আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সরপুঁটি মাছ দিয়ে কচুরমুখী রান্নার রেসিপি। শুরুতে সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি লালচে হলেই দিয়েছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ লবণ দিয়ে 1 চামচ লবণ দিয়েছি। মশলা কষানো হচ্ছে। মাছটা সরপুঁটি মাছ ভেজে নিয়েছি। মশলা কষানো হলেই আমি কচুরমুখী দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি মশলা কষাচ্ছি। এবার কচুরমুখী দিয়ে দিব। কচুরমুখীটাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে চোটা ছুলে নিয়েছি। এখন মশলা কষানো হয়েছে, আমি এখন কচুরমুখী দিয়ে মশলা কষানো হবে। কষানো হলেই ধনে পাতা কুচি, মরিচ কুচি দিয়ে দিব। মাছ ভেজে রেখেছি, সরপুঁটি মাছ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে মশলা কষানো হচ্ছে। মশলা যত কষানো যাবে রান্নার গুণ ততটা বেড়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে, কাঁচা গন্ধ থাকবে না, সুন্দর একটা খাওয়ার স্মেল গন্ধ আসবে, খাওয়ার রুচি বাড়বে, খেতেও কিন্তু ভালো লাগে। সরপুঁটি মাছ এমনি কচুরমুখী দিয়ে আরও মজা লাগে। সেভাবে রেসিপিটা করা হচ্ছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন কচুরমুখী, সিদ্ধ করা কচুরমুখী দিয়ে দিব, দিয়ে মশলা কষানো হবে। মাছ সরপুঁটি মাছ ভেজে রেখেছি। কচুরমুখী মশলা কষানো হলে মাছ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সরপুঁটি বড় মাছ ভেজে রেখেছি, ভাজা মাছ পরে দেওয়া হবে। মাছ দিয়ে দিচ্ছি, ভাজা মাছ, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি। মাশাআল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সরপুঁটি মাছ কচুরমুখী দিয়ে রান্নার রেসিপিটা অত্যন্ত মজাদার একটা রেসিপি। এটা সবাই পছন্দ করে, পছন্দ করার মতো একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। এই সরপুঁটি মাছ বাচ্চাদের টিফিন টাইমেও দিলে অত্যন্ত একটা মজাদার রেসিপি। আমার বাচ্চা তো খুবই সরপুঁটি মাছ পছন্দ করে, কচুরমুখী পছন্দ করে, আবার হাজব্যান্ডেরও খুবই পছন্দ কচুরমুখী দিয়ে সরপুঁটি মাছ রান্নার রেসিপি। একটা মজাদার রেসিপি। আল্লাহ হাফেজ।